সুপ্রভাত দর্শক বন্ধু, ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকেও আমরা কিছু তথ্যযুক্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 4 ফেব্রুয়ারি 1927 সালে আজকের দিনেই কর্ণাটক রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ও কিংবদন্তি পণ্ডিত ভীমসেন যোশী। যখনই আমরা পণ্ডিত ভীমসেন যোশীর কথা বলি, আমাদের মনে পড়ে যায় মিলে সুর মেরা তোমারা এই গানটির কথা। মিলে সুর মেরা তোমারা তো সুর বনে हमारा सुर की नदियां हर दिशा से बहके এটি একটি অবিস্মরণীয় সৃষ্টি। এছাড়াও ওনার ভৈরবী, মারোয়ারি বিভিন্ন ধরনের রাগে অসাধারণ দক্ষতা ছিল এবং শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত ভীমসেন যোশীর যে দক্ষতা ছিল সেই পর্যায়ে পৌঁছানো প্রায় অসম্ভব। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত ভীমসেন যোশীর অবদানের জন্য ভারত সরকার 2008 সালে পণ্ডিত ভীমসেন যোশীকে ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করেন। চলুন আজকের এই 4 ফেব্রুয়ারির দিনে আমরা পণ্ডিত ভীমসেন যোশীকে স্মরণ করি। আজকের দিনে বাংলার এক প্রবাদপ্রতিম সাহিত্যিক, অসাধারণ লেখক 1930 সালে এই বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন। ছোটদের জন্য ওনার যে লেখনী তা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার লেখা টেনিদা এক অমর সৃষ্টি বাংলা সাহিত্যে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথা বলছি। আজ 4 ফেব্রুয়ারি নারায়ণ গঙ্গোপাধ্যায়েরও জন্মদিন। চলুন আমরা ওনাকেও স্মরণ করি। আজকে এই 4 ফেব্রুয়ারি দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসাবেও পালিত হয়ে থাকে। দর্শক বন্ধু, আমরা সকলেই জানি স্বাস্থ্যই সম্পদ, এবং আজকের দিনে আমরা যদি চারিদিকে তাকিয়ে দেখি বিভিন্ন ধরনের মারণ ব্যাধি মাথাচাড়া দিয়েছে, কিন্তু তার মধ্যে যে রোগটা সবচেয়ে বেশি ভয়াবহ তার নাম নির্দ্বিধায় বলা যায় ক্যান্সার। আজকের দিনটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু ক্যান্সার দিবস হিসাবে অবজার্ভ করে। তার কারণ ক্যান্সার সম্পর্কে সারা বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ক্যান্সার প্রতিরোধের জন্য যাতে আমরা নিজেরা আরো বেশি সজাগ হই, সেই কারণে আজকের দিনটিকে স্মরণ করা হয়। আশা করি দর্শক বন্ধু আজকের তথ্যযুক্ত এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি এরকম তথ্যযুক্ত ভিডিও রোজ সকালে জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।